আমরা কি পাইরেসি মুক্ত রাখতে পারবো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা বলবো সুপারস্টার শাকিব খানের তুফান মুভির আমরা কি পাইরেসি মুক্ত রাখতে পারবো। আর আসলে যদি আমরা তুফান মুভি পাইরেসি মুক্ত রাখতে চাই তাহলে আমাদের কি করণীয় তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে মুভি পাইরেসির একটা কমন বিষয় হয়ে গেছে, সেটা আমরা কিন্তু ইন্ডিয়ার দিকে তাকালে দেখতে পাই। ইন্ডিয়ার যে কোনো বড় বড় বাজেটের মুভি হোক, এবং যে কোনো বড় বড় স্টারের মুভি হোক, সব মুভি কিন্তু সারা 24 ঘন্টার ভিতরে কিন্তু পাইরেসি কপি বের হয়ে যায়। এখন সেটা আমাদের বাংলাদেশেও দেখা যাচ্ছে, কারণ বাংলাদেশেও তারা ছোট ছোট আকারে ভিডিও করে সেই ভিডিওগুলো কিন্তু পরে জোড়া দিয়ে তারা একটা ফুল মুভি তৈরি করে ফেলছে এবং সেই মুভিগুলো সোশ্যাল মিডিয়ায় রিলিজ করতেছে। ইন্ডিয়ায় মুভি পাইরেসি হলেও কিন্তু প্রযোজক ক্ষতিতে পড়ে না, কিন্তু বাংলাদেশে মুভি পাইরেসি মানে প্রযোজক ক্ষতিতে পড়ে, মানে প্রযোজক আর সেই টাকা উঠিয়ে আনতে পারবে না। ইন্ডিয়া যত প্রযোজকই মুভি করেছে তাদের মুভি পাইরেসি হয়েছে, পাইরেসি হওয়ার পরে যদি তাদের কন্টেন্ট ভালো হয় তাহলে কিন্তু দর্শক আবার তারা হলে টেনে আনতে পারে এবং তাদের মুভির বাজেট উঠিয়ে আনতে পারে। আর যদি কোনো মুভি খারাপ হয় তখন কিন্তু সেই মুভি দর্শক টানতে পারে না। কিন্তু বাংলাদেশে একটা সমস্যা হলো কি, কোনো পাইরেসি মুভি যদি তারা দেখতে পারে সেটা যতই খারাপ হোক, দেখা যাক আর না দেখা যাক, তারপর কিন্তু তারা হলে দেখতে যায় না, কারণ তারা বলে তারা তো মুভি দেখে ফেলেছে পাইরেসি কপি। তখন কিন্তু আমাদের বাংলাদেশের প্রযোজকরা ক্ষতির মুখে পড়ে যায়। তারা যখন ক্ষতির মুখে পড়ে যায় তারা কিন্তু আর কোনো মুভি বানাতে আসে না। তখন তারা বলে যে আমরা আগে যে মুভি বানিয়ে লস খেয়েছি, এখন যদি মুভি বানাতে যাই জায়গা জমি বেছে বানাতে হবে, এবং আগের টাকায় তখন ঋণ শোধ করতে পারিনি, সেই ঋণ শোধ করার জন্য বাপদাদার জায়গা জমি বিক্রি করতে হবে। আমরা যদি আমাদের এই প্রযোজকগুলো ধরে রাখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের সমস্ত পাইরেসি বন্ধ করতে হবে। যদি পাইরেসি বন্ধ করি তাহলে প্রযোজক আর নতুন নতুন প্রযোজক আসবে এবং বিশ্বমানের মুভি তৈরি হবে এবং পুরো বিশ্বে দেখাতে পারবো আমরা বাংলাদেশের মুভি বানাতে পারি এবং ভালো মানের মুভি বানাতে পারি কম বাজেটের ভিতরে। সেটা কিন্তু রাহান রাফি দেখিয়ে দিয়েছে যে কম বাজেটে আমরা ভালো ভালো মুভি বানাতে পারি। 100-200 কোটি মুভির সাথে তুলনা করতে হবে, আমাদের মুভি সেরকম মানে মুভি আমরা বানাতে পারি। তাহলে আমাদের কি করতে হবে, সমস্ত পাইরেসি বন্ধ করতে হবে, যাতে তুফানে থেকে আর বড় বড় বাজেটের মুভি আসে এবং তুফানে থেকে আর ভালো মুভি আসে। তার জন্য সমস্ত পাইরেসি বন্ধ করতে হবে। তো চলুন পাইরেসি বন্ধ করার মিশনটা আমরা তুফান থেকে শুরু করে দিই। তুফান যখন থিয়েটার রিলিজ পাবে তখন যাতে কোনো পাইরেসি কপি বের হতে না পারে। কেউ যদি ভিডিও করে তাকে বাধাতে হবে, কেউ যদি ভিডিও করা বন্ধ না করে তাহলে অবশ্যই তার মোবাইলটা আসার দিয়ে ভেঙে দিতে হবে। যদি ভাঙার পর এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় তখন কিন্তু সমস্ত দেশে যত থিয়েটারে কেউ ভিডিও করার চিন্তা ভাবনা করতেছে তারাও কিন্তু আর ভিডিও করার সাহস পাবে না, কারণ তারা বলবে যদি ভিডিও করি তাহলে আমার মোবাইলও পাবলিকে ভেঙে ফেলবে। পাবলিকের মায়ের যদি দুই একজনে খায় তাহলে সমস্ত লোক শুধরে যাবে, মানে যারা যারা পাইরেসি করার চিন্তা ভাবনা করতেছে তারা সবাই ঠিক হয়ে যাবে, তারা পাইরেসি করার চিন্তা ভাবনা আর করবে না। যখন তারা সবাই চায় পাইরেসি করার চিন্তা ভাবনা বন্ধ করে দেবে তখন কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি দিন দিন আগে বেড়াতে পারবে, কারণ তাদের মুভি ভালো লাগলে তারা একবার মুভি 10 বার দেখবে, যদি 10 বার দেখে ভালো লাগে না 20 বার দেখবে, তাদের যত ভালো লাগবে তারা কিন্তু তত দেখবে, যত দেখবে তত কিন্তু আমাদের প্রযোজকের ইনকাম হবে। প্রযোজকের যদি ইনকাম হয় তখন কিন্তু তারা আর বড় বড় বাজেটে মুভি বানাবে, ভালো ভালো মুভি বানাবে। তখন কিন্তু আমরা গর্ব করে বলতে পারবো আমাদের মুভি কত দূর গেছে এবং কত ইনকাম করতেছে, সেটা নিয়ে কিন্তু আমরা গর্ব করে বলতে পারবো। যখন আমরা বলিউডের মুভি দেখি তারা 100 কোটি 200 কোটি ইনকাম করছে, তা নিয়ে কিন্তু আমরা আলোচনা করতেছি, তখন কিন্তু আমরা আলোচনা করতে পারবো আমাদের মুভি 100 কোটি 200 কোটি ইনকাম করেছে। তার জন্য আমাদের বেশি বেশি করে আমাদের মুভি দেখতে হবে, বাংলা মুভির সাপোর্ট করতে হবে। আমার এই কথার সাথে আপনার কারা কারা একমত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটি দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।